গ্যাস দে কি দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছাইরে দে। কয় মাস হয়েছে, এর মধ্যে আবার আন্দোলন কেন? সবটির মধ্যে ভেজাল, সবার মধ্যে ভেজাল। আল্লাহ হেদায়াত দান করুন। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, স্বীকার করতেও পারেন না, না তাতেও ভয়, এখনো ভয়। ভয় তো থাকবেই। ভোটের আগে বিক্রি হয়ে গেছেন না 500 টাকায়, তো ভয় তো থাকবেই। একটা পশু কিনতে লাগে গরু 1 লাখ, একটা খাসি কিনতে লাগে 20,000, ভালো দামি মুরগি কিনতে 1,000, আর দামি মানুষ বিক্রি হয়েছে 500 টাকায়। এটি পশুর চেয়েও খারাপ, গরুর চেয়েও খারাপ, ছাগলের চেয়েও খারাপ। আবার হাসে, লজ্জা শরম নেই, আবার হাসে। পশু টাকায় বিক্রি হয়, মানুষ কখনো টাকায় বিক্রি হতে পারে না। অথচ ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে কয় টাকায়? তাহলে এটা ছাগলের চেয়েও খারাপ না? সত্য কথা বলেন না কেন? একটা ছাগলের দাম আছে, আশরাফুল মখলুকে, মানুষটার কোনো মূল্য নেই, 500 টাকায় বিক্রি হয়ে গেছে। যারা ভোটের আগের রাত্রে টাকা দিছে ওরাও জালেম, যারা টাকা খাইছে ওরাও জালেম। জালেম দিয়া এ দেশ কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। শান্তি থাকলে আন্দোলন চলে গেল, এখনো দেশে আন্দোলন আছে না নাই? হায় হায়। তো কবরে ফেরেশতা কয়জন আসবে? 2 জন। আসার পরে প্রশ্ন কয়টা হবে? আমাদের হুজুরদের প্রশ্ন আলাদা, সবার প্রশ্ন কি? কয় প্রশ্ন? সবার জন্য এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে এতক্ষণে কি বুঝলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আসা, কাফন, কালার, কবর, জানাজা, প্রশ্ন, পোশাক কেন আলাদা? কি আর ওয়াজ শুনবেন? ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়েন নাই, ওয়াজ শুনে লাভ কি? কি এরকম বেনামাজি একজন এখানে নাই? হ্যাঁ, নবীজি কি বলছেন? বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। বড় কঠিন কথা। পোশাক কেন আলাদা? হয়তো সবাই এক আল্লাহর গোলাম হিসাবে প্যান্ট শার্টটাই পরি সবাই। আর যদি বলেন না হুজুর আমরা চাকরির জন্য পড়ছি, চাকরি টিকবে না প্যান্ট শার্টটাই না পরলে। যেই রসুলের তরিকা চললে, পোশাক পরলে চাকরি থাকে না, সেই চাকরি মুমিন করতে পারে না। রিজিকের মালিককে? কয়দিনের জন্য? গর্তের পিপিলিকার রিজিক কে দেন? খুব বয়ান কি শুনবেন, এটি আসল বয়ান। গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? কোটি কোটি মাছ নদীর ভেতরে আছে, খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? ওদেরকে আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তুমি গ্রামীণ ব্যাংকের পিছনে দৌড়াও কেন? সুদের পেছনে দৌড়াও কেন? পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 জিনার গুনাহ। নামি দামি কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই খেতে পোকা আসবে না ভয়। সুদখোর হজ করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না। সুদখোর মোনাজাত দিলে কবুল হবে না, সুদখোর তেলাওয়াত করলে কবুল হবে না,
সুদখোর মাদ্রাসা বানায় দিলে সওয়াব পাবে না, মসজিদ বানায় দিলে সওয়াব পাবে না। সুদখোর মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, আল্লাহ বলেন তওবা না করে যদি মরো চিরস্থায়ী জাহান্নামী। কয়দিনের জন্য? এই এলাকায় সুদখোর নাই। 5,000 টাকা ধার চায় গরিব বড় লোকের কাছে, কয় নাই নাই। কানে কানে গিয়ে কয় যে সুদে দাও, কয় লাখ নিবি। এরকম বেয়াদব আছে না নাই? ধার দেয় না, সুদে টাকা দেয়। আফসোস। অথচ আবার আপনাদের লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সংখ্যায় খুব কম, কিন্তু হালালভাবে চলে, আছে না নাই? আপনি হালালভাবে চললে তো হুজুর হওয়ার দরকার নেই। আপনি র্যাবের চাকরি করে হালালভাবে চলেন। কত ডিসি আছে জীবনেও ঘুষ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত ব্যবসায়ী আছে একটা মিথ্যা কথা বলে না, কাস্টমারকে ধোকা দেয় না, মিথ্যা বলে না, সুদ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে? যুবক তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বলো যুবক তুমি পারো না কেন? জবাব নিয়ে রাখো ভালো করে, কপালে লেখো তোমার কপাল পুড়ে গেছে। কপাল পুড়ছে 3 জায়গার বরদোয়া পাইলেই কপাল পুড়ে যায়। 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া পাইলেই, আর ওই 3 জায়গার দোয়া পাইলে সে ডাক্তার হলেও জাকির নায়েক সাহেবের মতো চির সম্মানিত হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, লেখো 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, শুধু সম্মানিত না, গোটা ওয়ার্ল্ডে তোমার সম্মান বেড়ে যাবে। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? তারে কে না চিনে? টাকার গরমে, ক্ষমতার গরমে চিনে। হ্যাঁ, কিসের ক্ষমতার মাস্তানি করো? ডাক্তার হও জাকির নায়েকের মতো সম্মানিত, লাগবে 3 জায়গার দোয়া। ওই 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া লাগলে আল্লাহর কসম তোমার মরার আগে ধ্বংস অনিবার্য। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা উলামায়ে কেরাম। এটি আসল ওয়াজ, এটি হলো আসল ওয়াজ। যুবক 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হবে না, চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, উজ্জ্বল থাকবে। তোমার 25 বছরে চেহারা ঝলসে গেল, করণ উঠলো, চেহারায় আকর্ষণ নাই, কেন বলো? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছে, গুনাহের আসর চেহারার মধ্যে ভেসে উঠেছে। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করে এদের 5টা শাস্তি। প্রথম, চেহারার নূর চলে যাবে। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, তোমার 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া আসে না কেন? ঘৃণা লাগে কেন? তোমার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, গুনাহ এই হাত দিয়া গুনাহ করেছো, জিহ্বা দিয়া গুনাহ করেছো, চোখ দিয়া গুনাহ করেছো, যে কারণে চেহারাটা তুমি দামি ক্রিম লাগাইলো আর সে উজ্জ্বলতা আসে না, যে উজ্জ্বলতা আল্লাহ দিছিলেন। এখনো সেই উজ্জ্বলতা নতুন করে আবার আসবে যদি গুনাহ ছেড়ে দাও, আবার আসবে। নিজের জীবনটাকে নিজ হাতে ধ্বংস করতেছো মোবাইল দিয়া। কেউ বুঝাইলেও বুঝতে চাও না যুবক, বরং তার বিরুদ্ধে সমালোচনা করো। আর ওয়াজ নাই, মোবাইল নিয়ে ধরলো কেন? এই মোবাইল তোমাকে জাহান্নাম পর্যন্ত নিবে, এরপরে তুমি ঠান্ডা হবা, এর আগে না। মোবাইলের কারণে এমন কোনো সাইড নাই যে ক্ষতি হয়নি।
আজকে মোবাইলের কারণে যুবক মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। লেখাপড়া ধ্বংস হয়ে গেছে। মোবাইল দেখতে দেখতে এখন বই দেখতে ভালো লাগে না, 2 মিনিট পড়লেই মাথা ঘুরায়। গুগলে সার্চ দাও, ক্যামেরা মোবাইল বা টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় গুগলে সার্চ দাও। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে সব ওখানে আছে। তুমি আমার উপরে রাগ করো কেন? তোমার মতো প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীর পোশাক পরে এই থিওরিগুলো দিয়েছে। টাচ মোবাইল দেখলে কিডনি নষ্ট হয়, টাচ মোবাইলে হার্ট দুর্বল হয়, ক্যামেরা মোবাইল চালায় তাকায় থাকলে ব্রেন নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। বাকিগুলো তুমি দেখো, আমি যা বলি দেখো। মোবাইলে সারা জীবন আকামি করবা, দু একটা ভালো জিনিস বলি দেখো। আমার বানানো কথা না। তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, গোটা দেশ চালাবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, চোর গুন্ডা হবে। এজন্য তো আল্লাহ পাঠান নাই। তোমার মতো যুবক দেশ পরিচালনা করবে, তোমার মতো যুবক ডাক্তার হবে, তোমার মতো যুবক ওসি ডিসি এসপি হবে। আজকে তুমি চরিত্র ধ্বংস করে ফেলেছ। সম্মানের চেয়ার পেতে 2 পুঁজি লাগে। 2টা কেলেঙ্কারি থাকলে ওই সন্তান যত বড় শিক্ষিত হোক ওর সম্মানের চেয়ার থাকে না। এক, সুস্থতা লাগবে, দ্বিতীয় চরিত্র খেয়াল। ওই মোবাইল ও আসছে যতক্ষণ এখানে আসে মোবাইল, মোবাইল ওর দেন খেয়াল। মোবাইল কি বলি এটি কানেও যায় না, খেয়ালই নেই এদিকে। দ্বিতীয় বক্তা বাংলাদেশে আর নাই। আমার এই কথাগুলো কেউ রিপিট করে বলবে, আমিই বলি সব জায়গায়। এতে সম্মান থাকার যাক, ওয়াজ মাহফিল হোক না হোক, আমি বলেই যাব। মোবাইলের বিরুদ্ধে আমি বলেই যাব। কারণ আমি যুবককে কলিজার আপন বানাতে চাই, আমি আল্লাহ রসুলের আদর্শওয়ালা বানাতে চাই, আমি যুবককে আদর্শ ডাক্তার বানাবার পরামর্শ দিতে চাই। ডাক্তার না, আমার দেশে আলেম ওলামা আছে, এই জন্য আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে না, তাসলিমা নাসরিনের মতো ডাক্তার থাকলে কি হবে? আমার দেশে আদর্শ ডাক্তার দরকার, আদর্শবান ইঞ্জিনিয়ার দরকার, আদর্শবান প্রফেসর দরকার। আর আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে হলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে গেলাম, রেকর্ড করে রাখো, লিখে রাখো, মোবাইল ছাড়তে হবে। না হয় সে মোবাইল চালাবে আর নর্তকীদের নাচ গান দেখবে, আর কোনোদিন সে আদর্শ ডাক্তার হবে কসম আল্লাহ কখনো সম্ভব না। আল্লাহ হেদায়াত দান করুন।